হাসরের ময়দানে সেই মাটি তাদের কত যে গরম হবে, জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে। আর সেই সূর্যের তাপে, মাটির তাপে তাদের মাথার মগজগুলি চতুর্দিক দিয়ে ছিটিয়া ছিটিয়া পড়তে শুরু করে দিবে। এমন ভয়ঙ্কর শাস্তি সেই কঠিন হাসরের ময়দানে মানুষের হবে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে, তোমরা হাসরের ময়দানকে ভয় করো, ওই দিনটারে বড় ভয় করো। কেমনে সেই দিন তোমরা যাইবা হাসরের ময়দানে? দুনিয়া থেকে পুঁজি সংগ্রহ করো, যাতে হাসরের ময়দানে যাইয়া আল্লাহ পাকের দরবারে কঠিন বিপদের মধ্যে না পড়িয়া যাও। সেখানে মধ্যে পায়ে তো জুতা থাকবে না, হুফাতান ওরাতান, সব মানুষ উলঙ্গ হবে। পরনের মধ্যে কাপড় চোপড় থাকবে না, কোনো মানুষের কাপড় চোপড় থাকবে না, সব উলঙ্গ। তারপরে হুফাতান ওরাতান গোরলা, কারো কোনো খতনাও থাকবে না। পুরুষের যেমন খতনা আছে, আমরা খতনা করাই, হাসরের ময়দানে উঠবে, খতনা থাকবে না, কারো কোনো খতনা হবে না, খতনা ছাড়া সবাই থাকবে। খালি পাও থাকবে, সবার খালি পাও। আবার সব মানুষ হবে উলঙ্গ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ হয় হাসরের ময়দানে, তাহলে নারী পুরুষ একজন আরেকজনকে দেখলে কি লজ্জা পাবে না? আমরা কি লজ্জা পাবো না? মহিলা মানুষও তো উলঙ্গই থাকবে, পুরুষও তো উলঙ্গই থাকবে, তাহলে একজন আরেকজনকে দেখলে সেদিন কেমন লজ্জা পাবো না? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, ওই দিন লজ্জা তো পাবে কোন সময়? যদি অনুভূতি থাকে, তুমি একজনকে দেখছো, অনুভূতি থাকতে হবে। তখনকার সময় এত পেরেশান, এত কঠিন অবস্থার মধ্যে পড়বে মানুষ, ইয়া নফসি বলে চিৎকার করবে। তার পাশে কে আছে, নারী না পুরুষ, তার কাপড় আছে না উলঙ্গ আছে, এইটা দেখার মতো সময় সুযোগটাও কারো হবে না। ওই সুযোগটাই তো হবে না, তোমার পাশে কে সেটা দেখবার সুযোগ তোমার থাকবে না। এমন ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে, হায়রে আমার না জানি কি উপায় হয়, আমি কি জাহান্নামে যাব না বেহেশতে যাব সেটা বলতে পারি না। এই ভয়ে মানুষ সব কিছুরই ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা গো শোনো, এমন একটা ভয় থাকবে, তখনকার সময় নবী পয়গাম্বরগণ পর্যন্ত নত জানু হয়ে পড়বে। একমাত্র আমি আখির নবী, উম্মতের জন্য খালি চিৎকার করে মাওলার দরবারে বলবো, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর অন্যান্য নবীগণ সবাই বলবে, ইয়া নফসি বলে চিৎকার করবে। তখন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে কেমন করে মানুষ চিনবে কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে কাপড় আছে, কার কাপড় নাই, কার পায়ে জুতা আছে, কার পায়ে জুতা নাই, এই সবগুলি দেখার মতো সুযোগ সময়টাই সেখানে হবে না। ওই মন মানসিকতা এই কারোর মধ্যেও থাকবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله
بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে হায়াতুন নবী মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। একবার যদি দরুদ পড়া হয় আল্লাহ তাআলা আমাদেরকে 10টি নেক দান করবেন। যত বেশি বেশি আমরা দরুদ পাঠ করব ততই বেশি বেশি আল্লাহ পাকের রহমত আমরা লাভ করতে পারব। অসংখ্য ফেরেশতা আমাদের চতুর্পাশে নিযুক্ত আছে, যে ফেরেশতাগণ আমাদের দরুদ ও সালাম নবীজি রোজা পাকের মধ্যে পৌঁছিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আসছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, জমিনে বিচরণ করেছেন। এই জমিনের যে কোনো জায়গাতে আনাচে কানাচে নবীজির উপরে দরুদ ও সালাম পড়া হয়, এই ফেরেশতাদের ডিউটি হলো সেই দরুদ সালামগুলো নবীজির রোজা পাকের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। আর আপনার আমার নবী রোজা পাকের মধ্যে সশরীরে জীবিত আছেন, সেখানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালাম শুনেন। নবীজি বলেন, আমি আমার উম্মতের সালামগুলোর জবাবও প্রদান করে থাকি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবীজিকে রোজার মধ্যে যারা সালাম দিচ্ছে বা দূর দূরান্ত থেকে সালাম পাঠাচ্ছে, দরুদ পড়ছে, নবীজি বলেন আমি নিজের কান মুবারক দিয়ে শুনতে পাই এবং সেই সালামের উত্তরও প্রদান করে থাকি। এই জন্য আমরা বলি আমাদের নবী রোজা পাকের মধ্যে সশরীরে জীবিত আছেন, হায়াতুন নবী। আমাদের সেই হায়াতুন নবী নবীজির উপর আমরা কয়েক মর্তবা জিকির আমরা দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আন্তরিকতার সাথে মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, 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 illallah. Allahu Allah, 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 Allahu Allah. Allah, 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 Allah. জজবার সাথে মহব্বতে আওয়াজের সাথে পড়েন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মোহতারাম জনাবের সভাপতি, মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জনাব মরহুম শাহ আলম সর্দার সাহেবের এবং তার গোষ্ঠী জ্ঞাতির যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিশপুর আমিরপাড়ার শাহ আলম সর্দার সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, সারা এলাকার বিশিষ্ট ব্যক্তি ছিলেন, সর্দার মানুষ ছিলেন। আজকে দুনিয়াতে নাই, ওনার আওলাদেরা ওনাকে স্মরণ করে এবং অন্যান্য গ্রামের সকল মুর্দেগানকে স্মরণ করে এই দোয়ার মাহফিলটি করে থাকেন। প্রতি বছরে নাই, এই বছরও তারা এই মাহফিলটি করেছেন। আমরা দোয়া করব, তাদের জন্য করব, আমাদের নিজেদের সকল মুর্দেগানের জন্য দোয়া করব, আমাদের দুনিয়া যারা জিন্দা মুর্দা আছে সবার জন্যই আমরা দোয়া করব। অল্প সময় ইনশাল্লাহ আমরা দোয়া করে নিব, যেহেতু রাত্র অনেক গভীর হয়ে পড়েছে। সেই হিসাবে আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না। একটা কথাই আমাদের সকলের স্মরণে রেখে চলতে হবে, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাজিমিন লাজ্জাতি আল মাউত। আপনি আমার নবীজি আমাদেরকে একটি আদেশ দিয়েছেন, নসিহত করেছেন যে তোমরা মৌতকে বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা হাজিমিন লাজ্জাতি আল মাউত, কারণ মৌত, মৃত্যু
এমন একটা জিনিস যেটা তোমাদের জীবনের সকল স্বাদগুলোকে বিনাশ করে দেয়। তোমাদের হাজারো আশা আকাঙ্ক্ষা কত কিছু তোমাদের ভিতরে ছিল আছে এবং কত রকমের আশা নিয়ে তুমি চলাফেরা করতেছো, কিন্তু মওতকে ভুলিও না। হঠাৎ করে মওত এসে তোমার মনের আশা, তোমার যত কিছু আছে সবগুলোকে ধূলিসাৎ করে ফেলবে। এই জন্য মওতকে তোমরা ভুলিও না, সেই মওতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত ধ্বংসশীল। আমরা যদিও স্থায়ী মনে করে চলতেছি, আমাদের চলাফেরা মনে হয় যে আমাদের সব কিছু স্থায়ী, আমাদের ঘর বাড়ি যা আছে সবই যেন স্থায়ী, কোনোটাই যেন ধ্বংস হবে না। আমাদের চলাফেরার ধরনটা এমন। আর না হয় মানুষ কেন খুন করে, খারাপি করে, একজনকে একজন মারতেছে, একজনকে একজন খুন করতেছে, কেন করতেছে? এর দ্বারা বোঝা যায় যে আমরা এই দুনিয়া থেকে বিদায়ী হব না, অথচ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मी दरद, चो बुलबुल दर कपस बाशद चमन रायद मी दरद। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা মুসাফির খানা, ভুলে যাইও না। আজ তুমি আছো, কাল তুমি নাও থাকতে পারো। আজ রাত্রিতে বসে বসে আমরা ওয়াজ শুনতেছি, হয়তোবা সকালবেলায় আপনি আমাকে গুরুস্থানে নিয়ে যাওয়া হতে পারে, হয়তো আমার জন্য কাপড়ের কাপড় প্রস্তুত হয়ে যাইতে পারে, হয়তো আমি বাড়িতে যাইতেও পারবো না, এর মধ্যে মালাকুল মওতের সঙ্গে আপনার আমার সাক্ষাৎ হয়ে যাইতে পারে। সেই কথাটা আমাদেরকে মনে রেখে চলতে হবে। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমরা মওতকে স্মরণ করো, মওতটাকে স্মরণে রাইখা রেখা তোমরা চলো, মওত থেকে তোমরা গাফেল হয়ে যাইও না। এর অর্থ হলো সর্বদাই তুমি পরকালের প্রস্তুতি নিয়ে চলো। কি নিয়ে রওনা করেছ সেই হাসরের ময়দানে? কি নিয়ে তুমি যাবে আল্লাহর দরবারে? কি নিয়ে তুমি হাজির হবে? একটু কি চিন্তা করেছ? কি পুঁজি সংগ্রহ করেছ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটি মানুষই যেন চিন্তা করে আগামী দিনের জন্য কি সম্বল সংগ্রহ করেছে। তুমি চিন্তা করো আগামী দিনের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো, কি নিয়ে রওনা করতেছো, সেই কবর দেশে কি নিয়ে যাচ্ছ। দুইটা চোখ বুজে যাওয়ার পর, কবর জগৎ পাড়ি দেওয়ার পরে আল্লাহর কাঠগড়ার মধ্যে, বিচারের কাঠগড়ায় আপনি আমাকে দাঁড় হতে হবে। সারা দুনিয়ার জীবনে আমরা যা কিছু করেছি, দুনিয়ার জীবনে যা কিছু করেছি সব কিছু মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। মাওলার কাঠগড়ায় দাঁড় হতে হবে, সেই চিন্তাটা কিন্তু আপনি আমার মধ্যে নাই। যদি আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে সেই চিন্তাটা আপনি আমার মধ্যে থাকতো, তাহলে মানুষ চুরি করতো না, ডাকাতি করতো না, পরের হক মারতো না, আত্মসাৎ করতো না, মানুষকে খুন করতো না, ইত্যাদি করতো না। কারণ ওই ভয়টা যদি থাকতো, আমার আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে, মাওলার দরবারে আপনি আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন, এরে দুনিয়ার মানুষ, মাওলার দরবারে যেদিন তুমি হাজির হবে, যেই দিন তুমি হাসরের ময়দানে যাবে, ওই দিন এমন একটা সময় হবে দুনিয়ার মধ্যে একে অপরকে সাহায্য করে, দুনিয়ার মধ্যে তোমার সাহায্যের জন্য গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজন হাজারো মানুষ চতুর্দিক দিয়ে দৌড়াই আসে। কিন্তু সেই দিন
চিৎকার করবে সারা হাসরের ময়দানে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে চিৎকার করবে। কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, মা সাহায্য করতে পারবে না, ভাই সাহায্য করতে পারবে না, আত্মীয় স্বজন সাহায্য করতে পারবে না, কেউ তোমার সাহায্য করার জন্য আসতে পারবে না। ওই দিন কেবলই তোমার আমলের উপর নির্ভর করবে। তুমি যেই পরিমাণ আমল নিয়ে পরকালের মধ্যে যাবে, আল্লাহর দরবারে হাজির হবে, সেই আমলের উপরেই তোমার নাজাত নির্ভর করবে, তোমার শান্তি, তোমার শাস্তি সবগুলো নির্ভর করবে। ওই দিন কেউ তোমাকে সাহায্যের জন্য আসতে পারবে না, কেউ তোমাকে সাহায্যও করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনটারে ভয় করো। তোমার এত কাছের আপন মা, ওই দিন মা তোমার কাছ থেকে পলায়ন করবে, ভাই তোমার কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব পলায়ন করবে, আত্মীয় স্বজন পলায়ন করবে। কেউ কিন্তু তোমার কাছে থাকবে না, কেউ কিন্তু তোমার পাশেও থাকবে না, কেউ তোমাকে একটা ন্যাক দিতে রাজি হবে না, কেউ তোমার একটা গুনাহ নিতে রাজি হবে না। কার জন্য কি করছি আমরা? আজকে দুনিয়ার মধ্যে আমরা পাগল হয়ে গেছি। ছেলে মেয়েদের জন্য, বউ বাচ্চার জন্য আমরা কত কিছু করছি। হালালের চিন্তা করি না, হারামের চিন্তা করি না, সুদের চিন্তা করি না, ঘুষের চিন্তা করি না, চুরি ডাকাতির চিন্তা করি না, আত্মসাতের চিন্তাও করি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। ওই দিন আমরা কারু কোনো মানুষের কোনো রকমের উজর দেখাইয়া বাঁচতে পারবো না, নিজেদের কোনো উজর দেখাইয়া সেই দিন বাঁচতে পারবো না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিবেন, ভয়ঙ্কর আওয়াজ মানুষের উপরে আসবে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই দুনিয়ার মানুষ, এটা দুনিয়ার জমিন নয়, হাসরের ময়দান। হাসরের ময়দান, হাসরের জমিন। দুনিয়ার জমিন তো এক নয়। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সকলে একসাথে মিলেমিশে চলার সুযোগ দিয়েছিলাম। দুনিয়ার জমিনে নাফরমান, গুনাহগার, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, আল্লাহ নাফরমান, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত সবাই একসাথে মিলেমিশে চলার সুযোগটা ছিল। আমরা একই বাজারের মধ্যে নিয়ে আছে, চোর আছে, ডাহাত আছে, সব আছে, সব আমরা এক জায়গাতে বসবাস করতে পারতেছি, এক জায়গাতে চলাফেরা করার সুযোগ আছে। সেটা শুধু দুনিয়ার জন্য। হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিকট আওয়াজের মাধ্যমে আদেশ করা হবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দল, হে মুশরিক কাফিরের দল, আলাদা হয়ে যাও। যারা ইমানদার, যারা পরহেজগার, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছে, যারা আমার ওলি বুজুর্গ, যারা হক্কানি আলেম, যারা ওলি বুজুর্গ আছে, যারা আমি আল্লাহ, যারা নাকি আমি আল্লাহর বন্ধু, এদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কোনো কাফের মুশরিক, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানি যারা করেছো, তোমরা আলাদা হয়ে পড়ো। নেককারগণ একদিকে, বদকারগণ একদিকে চলে যাও। গুনাহগারের দল একদিকে, নেককারের দল একদিকে, অর্থাৎ পাপিষ্টের দল আর নেককারের দল একসাথে চলার আর সুযোগই থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা যেভাবে একসাথে চলাফেরা করি, হাসরের ময়দান আল্লাহ পাক বলবেন না, একসাথে চলার সুযোগ নাই, একসাথে চলতেও পারবে না, আলাদা করে ফেলবে। থরথর করে কাঁপতে শুরু করে দিবে হাসরের ময়দানে। আর এখন জানি কি উপায় হয়, যেহেতু আমাদেরকে আলাদা করে ফেলবে। যদি আলেম ওলামাদের সাথে থাকতে পারতাম, হক্কানি আলেমদের কাছে থাকতে পারতাম, হয়তোবা একটু সাহায্য চাইতে পারতাম, হয়তোবা কারো সাহায্য নিয়ে একটু বাঁচবার আশা করতে পারতাম। এখন যে আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, একেবারে পৃথক, একেবারে বিচ্ছিন্ন। আল্লাহওয়ালারা একদিকে,
নাফরমান কাফির মুশরিকরা চলে যাবে আরেকদিকে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, দুনিয়ার মধ্যে যা করেছো সেই আমল নামা তোমাদের উপরে ছেড়ে দেওয়া হবে। মানুষের মধ্যে এমন একটা চিল্লাচিল্লি চিৎকার শুরু হয়ে যাবে, আরে আমল নামা না জানি আমার কোন অবস্থায় আসে। সেই আমল নামা উইরা আসবে, যাদের ডান হাতের মধ্যে আমল নামা আসবে। আমল নামা মানে দুনিয়ার মধ্যে আমরা যা করেছি তার রেজাল্ট, দুনিয়ার কর্মকাণ্ডের রেজাল্ট। যাদের আমল নামাটা ডাইন হাতে আসবে, অর্থাৎ যাদের নেক আমল বেশি, যারা বেশতি হবে, তাদের আমল নামা উইরা আইসা তাদের ডান হাতের মধ্যে পড়বে, ওরা হলো জান্নাতি বেশতি। আর যাদের বাম হাতের মধ্যে আমল নামা আসবে এরা হবে জাহান্নামী দুজকি। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তোমাদের উপরে আমল নামা ছেড়ে দেওয়া হবে, তখন ওই সারা হাসুরের ময়দানে একটা চিল্লাচিল্লি চিৎকার শুরু হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার শুরু হয়ে যাবে। হায়রে আমার আমল নামা জানি কোন হাতের মধ্যে আসে, আমার আমল নামাকে ডাইন হাতে আসবে, আমার আমল নামাকে বাম হাতে আসবে, এই ডাইন হাতে না বাম হাতে পড়বে, এই নিয়ে এমন একটা চিল্লাচিল্লি পেরেশানি মানুষের মধ্যে বিরাজ করবে। আল্লাহ নবী বলেন ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না, ওই সময় কেউ কারো কথা মনেও রাখবে না, মনে রাখতে পারবেও না। এমন একটা সময়, এমন একটা পেরেশানি তাদের মধ্যে আসবে। সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, সব সবাইরে ভুলে যাবে। শুধু যার যার ইয়া নফসি, যার যার চিন্তা ইয়া নফসি ইয়া নফসি বলে বলে চিৎকার করবে, হায়রে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, না জানি আমার আমল নামা কোন হাতের মধ্যে আসিয়া যায়। আল্লাহ নবী বলেন ওই সময় কেউ কাউকে চিনবে না। সেই কঠিন হাসুরের ময়দানে তো দুনিয়ার মতো তোমরা থাকবে না, সেখানের মধ্যে মানুষকে হাজির করা হবে। ইয়াহশুরুন নাসা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। সেই হাসুরের ময়দানে তোমরা যে হাজির হইবা, সেখানের মধ্যে তোমাদের সবার খালি পাও থাকবে, দুনিয়ার মতো জুতা পায়ে লাগাইতে পারবে না, কোনো জুতা থাকবে না। হাসুরের ময়দানে খালি পাও থাকবে, হুফাতান খাইলা পাও। আর সেই হাসুরের ময়দানটা আধ হাত উপরে সূর্যের তাপ, সেই হাসুরের ময়দান এত গরম হয়ে যাবে, সেই গরমের কারণে মানুষের মাথার মগজগুলি ভাতের মতো টকবক টকবক করবে। ভাত যেমন ভাবে জাল দেওয়ার পরে যখন পাক উঠে টকবক টকবক করে, মানুষের মগজগুলি ওইরকম ভাবে টকবক টকবক করতে শুরু করে দিবে। একদিকে উপর থেকে সূর্যের তাপ, অপর দিকে এই যে জমিন, হাসরের ময়দানে যে জমিনটা আছে সেটা একেবারে আগুনের মতো তামা, আগুনের মতো হয়ে গেছে। কত মহা বিপদ, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের উপরে। এমন সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না, শুধু চিৎকার চিল্লাচিল্লি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। এমন সময় মানুষের উপরে যে হুকুমটা আসবে, আমল নামা মানুষের হাতে উড়ে আসবে, কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। এই ভয়ঙ্কর অবস্থায় হাসুরের ময়দানে মানুষ কেমন একটা অবস্থায় থাকবে। আল্লাহ নবী বলেন সেই কঠিন হাসুরের ময়দানে দাঁড়াইবার মতো কোনো সুযোগ, দাঁড়াইবার মতো সাহস তোমাদের কারো হবে না। এই হাসুরের ময়দান যারা নেককার, যারা পরহেজগার, তাদের জন্য শান্তির মাটি হয়ে যাবে। সারাটাই রুটির মতো, আটা রুটির মতো বানায় বানায় খাইতেও পারবো যারা নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার। আর যারা গুনাহগার, যারা নাফরমান, বেনমাজি, বেরোজগার, আল্লাহ নাফরমান, কাফের, মুশরিক, বেদিনের দল, হাসুরের ময়দানে সেই মাটি তাদের কত যে গরম হবে, জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে। আর সেই সূর্যের তাপে, মাটির তাপে তাদের মাথার মগজগুলি চতুর্দিক দিয়ে ছিটিয়া ছিটিয়া পড়তে শুরু করে দিবে। এমন ভয়ঙ্কর শাস্তি সেই কঠিন হাসুরের ময়দানে মানুষের হবে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে তোমরা হাসুরের ময়দানকে ভয় করো, ওই দিনটারে বড় ভয় করো। কেমনে সেই দিন তোমরা যাইবা হাসুরের ময়দানে? দুনিয়া থেকে
পুঁজি সংগ্রহ করো, যাতে হাসরের ময়দানে যাইয়া আল্লাহ পাকের দরবারে কঠিন বিপদের মধ্যে না পড়িয়া যাও। সেখানে মধ্যে পায়ে তো জুতা থাকবে না, খুফাতান ওরাতান, সব মানুষ উলঙ্গ হবে। পরনের মধ্যে কাপড় চোপড় থাকবে না, কোনো মানুষের কাপড় চোপড় থাকবে না, সব উলঙ্গ। তারপরে হুফাতান ওরাতান গোরলা, কারো কোনো খতনাও থাকবে না। পুরুষের যেমন খতনা আছে, আমরা খতনা করাই, হাসরের ময়দানে উঠবে, খতনা থাকবে না, কারো কোনো খতনা হবে না, খতনা ছাড়া সবাই থাকবে। খালি পাও থাকবে, সবার খালি পাও। আবার সব মানুষ হবে উলঙ্গ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ হয় হাসরের ময়দানে, তাহলে নারী পুরুষ একজন আরেকজনকে দেখলে কি লজ্জা পাবে না? আমরা কি লজ্জা পাবো না? মহিলা মানুষ তো উলঙ্গই থাকবে, পুরুষ তো উলঙ্গই থাকবে, তাহলে একজন আরেকজনকে দেখলে সেদিনকে আমরা লজ্জা পাবো না? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, ওই দিন লজ্জা তো পাবে কোন সময়? যদি অনুভূতি থাকে, তুমি একজনকে দেখছো, অনুভূতি থাকতে হবে। তখনকার সময় এত পেরেশান, এত কঠিন অবস্থার মধ্যে পড়বে মানুষ, ইয়া নফসি বলে চিৎকার করবে। তার পাশে কে আছে, নারী না পুরুষ, তার কাপড় আছে না উলঙ্গ আছে, এইটা দেখার মতো সময় সুযোগটাও কারো হবে না। ওই সুযোগটাই তো হবে না, তোমার পাশে কে সেটা দেখবার সুযোগ তোমার থাকবে না। এমন ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে, হায়রে আমার না জানি কি উপায় হয়, আমি কি জাহান্নামে যাব না বেহেশতে যাব, সেটা বলতে পারি না। এই ভয়ে মানুষ সব কিছুরই ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা গো শোনো, এমন একটা ভয় থাকবে, তখনকার সময় নবী পয়গাম্বরগণ পর্যন্ত নত জানু হয়ে পড়বে। একমাত্র আমি আখির নবী, উম্মতের জন্য খালি চিৎকার করে মাওলার দরবারে বলবো, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর অন্যান্য নবীগণ সবাই বলবে ইয়া নফসি বলে চিৎকার করবে। তখন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে কেমন করে মানুষ চিনবে কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে কাপড় আছে, কার কাপড় নাই, কার পায়ে জুতা আছে, কার পায়ে জুতা নাই, এই সবগুলি দেখার মতো সুযোগ সময়টাই সেখানে হবে না। ওই মন মানসিকতা এই কারোর মধ্যেও থাকবে না। তাহলে ওই কঠিন হাসরের ময়দানে তোমাদের জন্য আরেকটা কঠিন মুসিবত, জাহান্নামকে বলা হবে, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। সেই জাহান্নামকে যখন শিকুলি দিয়ে টেনে ধরে রাখবে, আর ওই জাহান্নামকে যখন নাকি হাসরের ময়দানের উপর আনা হবে, হাসরের ময়দানের মধ্যে আনা, হাসরের ময়দানে আইসা শুধু জিব্বাটা, আগুনের জিব্বাটা, জাহান্নাম তার জিব্বাটা ভের করে হাসরের ময়দানের উপরে চিৎকার করে ডাক দিবে, ফেরাউন কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, সাদ্দাত কোথায়, হামান, বেনামাজি, বেরোজগার, নাফরমান, কাফের, মুশরিকের দল। পেটের মধ্যে বড় ক্ষুধা, জাহান্নাম সইতে পারে না, পেটের মধ্যে ক্ষুধা, জাহান্নামের পেটে ক্ষুধা লাগছে, নাম ধরে ধরে ডাকবে, তোরা কোথায়? তোদেরকে খাইবার জন্য, তোদেরকে পেটে নিবার জন্য আমি জাহান্নাম রেডি হয়ে গেছি। তখন মানুষ দেখে চিল্লি চিৎকার শুরু করবে হাসরের ময়দানে, ইয়া নফসি বলে বলে চিৎকার শুরু করে দিবে। সেখানে মধ্যে কেউ কারো খবর নিবার সময় নাই, কেউ কারো খবর নিতে পারবে না, কেউ কারো ডাকবার সময়টাও পাবে না। জাহান্নামকে দেখে এমন ভয় পেয়ে যাবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ওইখানে হাসরের ময়দানে ডাইন হাতে যদি আমলনামা পেতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ে হক হালাল মতো চলতে হবে, হালাল পথে চলতে হবে, হারাম পথ বর্জন করতে হবে নিয়মতান্ত্রিকভাবে। আমরা যারা কোরআন পড়েছি, আমরা কোরআনে তিলাওয়াত করব, এরই পাশাপাশি আমরা কিছু সময় যাদের যে অজিফাগুলি আছে, আমরা সেই অজিফাগুলি আদায় করব, মৃত্যুকে স্মরণ করব, পরকালকে আমরা চোখের সামনে রাখবো, কবর জগৎকে চোখের সামনে রাখবো, যে দুনিয়াটা তো আমার আসল না, আমার আসল তো হইল পরকাল। ওই পরকাল আমি কেমনে বাঁচবো, হাসরের ময়দানে কেমনে বাঁচবো, এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা সর্বদাই চলবো। তাহলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো। আল্লাহকে যদি খুশি করতে পারি, তাহলে আমাদের সব কিছু আমাদের সফল হয়ে গেল। যারা আল্লাহকে পাইল না, দুনিয়ার সব পাইলেও তারা হইল নাকামিয়াব।
তারা 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 কোনো সার্থক হইতে পারলো না। দুনিয়ার সব পাইলেন, আল্লাহকে পাইলেন না, আপনি ক্ষতিগ্রস্ত ধ্বংস। দুনিয়ার কিছুই পাইলেন না, আল্লাহকে পাইলেন। আপনার ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিন্তু আমরা আল্লাহকে পাইলাম, তাহলে আমরা সব কিছুই পাইলাম। তাই দুনিয়াতে কোনো কিছু না থাকলেও কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, তাহলে সে যেন সব কিছুই পেয়ে গেল। না খুদা দর কিস্তি মাগর নবাসদ গুম বাস, না খুদা দর কিস্তি মাগর নবাসদ গুম বাস, মা খুদা দারি মে মারা না খুদা দরকারিনী। প্রকৃত ইমানদার মুসল্লি যারা আছে, তারা দুনিয়ার ফিকির করে না, তারা সর্বদাই আল্লাহর জন্যই ফিকির করে, আল্লাহকে পাওয়ার চিন্তা করেই তারা চলতে থাকে সত্যিকারের মুসলমান যারা। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খবরু ইয়া নাজ মস্ত আশিক দিদার মস্ত। মা গরিবারা তমাশা ই চমন্দর কারনিস, দাগ হায় সিনায়ে মা কম তোরজ গুলজারনিস। মা গরিবারা তমাশা ই চমন্দর কারনিস, দাগ হায় সিনায়ে মা কম তোরজ ইয়াকুবিনিস। যারা সত্যিকারের মুসলমান, তারা সর্বদাই আখিরাতের ফিকিরই থাকে, দুনিয়ার ফিকির নয়। দুনিয়াটা আমাদের উদ্দেশ্য নয়। कुछ नहीं मतलब दो आलम के गुला गुलजार से, कुछ नहीं मतलब दो आलम के गुला गुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से। দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়। ना खा हमारा होते दुनिया, ना खा हमारा होते उक़बा, ना खा हमारा होते दुनिया, ना खा हमारा होते उक़बा। अगर खा हम तुरा खा हम, ना खा हम बाग़ेर द्वारा। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे दिखा करूं। हो रग़िल्मा जितनी नियामत हाई तू, सबसे बढ़कर नियामत दीदार तू। আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে রাজি করতে হলে, খুশি করতে হলে প্রথম নম্বরে কাজ হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করা। রাজি আছেন আমরা সবাই? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে চলব, হারাম পথকে বর্জন করব, এবং আমরা যতটুক পারি কোরআনে তিলাওয়াত করব এবং নবীজির উপর দরুদ পড়ব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ তাআলা আমরা এখন দোয়া করে নেব। আর দোয়ার পরে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন, আপনারা তাবারুক খেয়ে যাবেন সুন্দরভাবে। আমরা কোনো হইচই করব না, হাঙ্গামা করব না, খুব শান্তশিষ্টভাবে বসে আমরা তাদের তাবারুক গ্রহণ করব। জনাব মরহুম শাহ আলম সর্দার সাহেব দুনিয়াতে নাই, ওনার জন্য আমরা দোয়া করব। এছাড়াও তারা আরও অত্র পাড়ার এবং গ্রামের মুরব্বী বা যারা নারী পুরুষ কবরে চলে গেছে, সকলে রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলখানি করা হচ্ছে। আমরা সবাই দোয়া করব। তাই আমরা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার কুলহলা আমরা পড়ি, কুলহলা সূরা পড়ি, সকল মুর্দে গানের রুহের মাগফিরাতের নিয়তে, জিয়ারতের নিয়তে সবাই একবার আলহামদু সূরা পড়েন আর 3 বার কুলহল্লা সূরাটা পড়েন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন জিয়ারতের উদ্দেশ্যে, ইসালে সব উপলক্ষে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم على كل شيء قدير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم على كل شيء قدير.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم بعد كل شيء وعلم الله كما تحب ربنا وترضى عدد ما تحب وترضى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ونفوض أمري إلى الله إن الله بصير بالعباد تمام তারিখ জানো সেই যে খোদার পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার কিভাবে কি সুরে আমরা বলি মগরজ রীতি নীতি নাহি জানি করিতে যে মতে মকবুল হয় আরো আমরা যে মতে মকবুল হয় আরো আমরা সে মতে তৌফিক দাও দোয়া করিবার যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা তোমায় ভুলে গেছি তুমি না ভুলিও শয়তানের তাবেদারি করিয়া মুদান শয়তানের তাবেদারি করিয়া মুদান নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলি মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের ছেলেমেয়ের গুনাহ মাফ করে দাও বাচ্চাদের গুনাহ মাফ করিয়া দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গুনাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ খাস করে আজকের দুয়ার মাহফিল যাদের উদ্যোগে হয়েছে আয় আল্লাহ মিজান মিয়া তার ভাই ব্রাদার নিয়া আয় আল্লাহ তাদেরই বাবা
আয় আল্লাহ মরহুম শাহ আলম সরদার সাহেব আয় আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন। আয় আল্লাহ তাকে স্মরণ করে এবং তাদের সকল মর্দেগানকে স্মরণ করে আজকের এই দুয়ার মাহফিল আয়োজন করেছে। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যত দরুদ ও ইস্তিগফার জিকির ও আজকার কোরআনের তিলাওয়াত করা হয়েছে তার পূর্ণ সওয়াব আর বরকত আয় আল্লাহ জনাব শাহ আলম সরদার সাহেবের রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মরহুম শাহ আলম সরদার সাহেবের দুনিয়ার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া তার কবরখানারে জান্নাতুল ফিরদাউস সেই টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ এছাড়া তার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছে তাদের সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা এখানে হাত উঠাইছি আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই আয় আল্লাহ জানি না আমাদের মা বাবারা কবর দেশের মধ্যে কোন অবস্থায় রয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোরে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যে মাকসাদ নিয়ে মাহফিল কানি করেছেন তার নেক মাকসাদকে কবুল ফরমাও। আয় আল্লাহ নেক আশা নেক বাসনাকে পুরা ফরমাও। আয় আল্লাহ অনেক রোগীরা দোয়া চেয়েছে সমস্ত রোগীদেরকে শিফায়ে আজলা দাইমা করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আয় আল্লাহর রুকুন মিয়া শহরে যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ যারা অসুস্থ তাদের শিফায়ে আজলা দাইমা করে দাও। যারা দুনিয়াতে বিদায় নিয়ে গিয়েছেন আল্লাহ মৃত্যুবরণ করেছেন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছেন শাহাদাত মৃত্যু দান করো। যারা হাসর যারা নাকি আয় আল্লাহ অনেকেই হাসপাতাল আছে দোয়া চাইছি তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আজকের এই মাহফিলে কবুল মঞ্জুর ফরমাও। আজকের দোয়া ও জিকির মাহফিলে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে মগনীয় দরুদ সালাম সরকারে দু আলম তাজদের মদিনা শফিউল মুজনবিন রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم تقبل دعاءنا ببركة لا إله إلا الله محمد رسول الله.